আমাকে নামাজ শিখায় নাই, আমাকে রোজা রাখতে বারণ করেছে। আল্লাহ আজকে আমার বাবা মাকে সামনে না ফালাও, তাদের চেহারার মধ্যে পাড়াইয়ে, তাদের বুকে পাড়াইয়ে আমি জাহান্নামে যাবো। বলো নাউজুবিল্লাহ। এই জন্য এরকম করা যাবে না, তাদেরকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। আরেক আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কি বলছেন? নিজে বাঁচতে হবে না, পরিবার থেকে বাঁচাইতে হবে, পরিবার থেকেও বাঁচাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আরশে নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। এবং ন্যায়পরায়ণ বাদশাকে শুধু সরকার না, আপনার ঘরের জন্য আপনিও একজন বাদশা। আপনার ঘরের জন্য আপনিও একজন বাদশা। আপনার ঘরকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তো কাল হাসরের ময়দানে আরশের নিচে আপনারাও কি পাবেন? ছায়া পাবেন। এই জন্য 4 নাম্বার গুণ হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? নামাজ প্রতিষ্ঠা করা। আপনিও নামাজ পড়বেন, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের জন্য আদেশ করবেন। এবং যখনই আপনি মসজিদে আসবেন, আসার সময় যার সাথে আপনার দেখা হবে ওই ভাইকে আপনি ডাক দিবেন, চলেন ভাই নামাজ পড়ে আসি। আচ্ছা, এই যে আপনি দাওয়াত দিলেন, আপনার লাভের দরকার আছে না? কথা লাভের দরকার আছে না? তো রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার হাবিবের দয়ার কারণে, আমার হাবিবকে আমি প্রচন্ড মহব্বত করি। এই মহব্বতের কারণে শেষ জমানার উম্মত যারা আছে তাদেরকে আমি একটা জিনিস বোনাস দিয়ে দিলাম। কয় কি বোনাস? কয় আপনার কোন উম্মত যদি আর